আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যারা দেশে কিংবা দেশের বাহির থেকে আমার ভিডিও দেখেন, আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজ ৭ই মার্চ। এই ৭ই মার্চ জাতীয় জীবনের একটি অবিস্মরণীয় ঘটনা। ১৯৭১ সালের এই ৭ই মার্চ, আপনারা জানেন যে ১৯৭১ সালে এই দেশ আমাদের একটি পরাধীনতার শৃঙ্খলে বাঁধা ছিল। যখন এই ভারত উপমহাদেশ বিভক্ত হয়, তখন আমাদের বাংলাদেশ দ্বিজাতি ভাগ করে দেয়। তখন ভারত আলাদা হয়ে যায় এবং পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানকে আপনার আলাদা করে তারা একটি রাজ্য, অর্থাৎ এই পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানকে একটি পাকিস্তান হিসেবে তখন আমাদেরকে পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তানের সাথে মিলিত করে আমাদেরকে দীর্ঘ ২৩ বছর এই পশ্চিম পাকিস্তান শাসন করেছিল। কিন্তু এই শাসনটা আমাদের এই বাঙালি জাতির জন্য একটি মঙ্গলজনক অধ্যায় ছিল না। এই পশ্চিম পাকিস্তান সবসময় পূর্ব পাকিস্তানের থেকে তারা সবসময় নিয়েছে, তারা কিছু দিতে চায়নি। অর্থাৎ তাদের মধ্যে যে বৈষম্য ছিল, এই বৈষম্যকে কেন্দ্র করে যে পূর্ব পাকিস্তান যে আন্দোলন করেছিল, এই আন্দোলনের মহানায়ক ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ১৯৭১ সালে এই ৭ই মার্চ যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে যে রেসকোর্স ময়দানে তিনি একটি ভাষণ দিয়েছিলেন, যে অগ্নিঝরা ভাষণ। সেই অগ্নিঝরা ভাষণের যে জন্য যে লক্ষ লক্ষ জনতা সেদিন রেসকোর্স ময়দানে উপস্থিত হয়েছিলেন, তাদের রক্তের মধ্যে যে যুদ্ধের একটা স্পৃহা জেগেছিল, এই ৭ই মার্চ। আজকে সেই ৭ই মার্চ আমরা আজকে কোনো দলমত নয়, আমরা খুব স্বাভাবিকভাবেই এবং নিরপেক্ষভাবেই কথাগুলো বলবো। যদিও অনেকে অনেক কিছু মনে করতে পারেন, তাতে কোনো কিছু যায় আসে না। ১৯৭১ সালে ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাত্র ১৮ মিনিটের ভাষণে সমস্ত পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিলেন। সেদিন যদি এই বর্তমান এই ২৫ সালের মতো যদি এখনকার মতো যদি এই আপনার নেট থাকতো, অর্থাৎ ইউটিউব ফেসবুক থাকতো, তখন আমার মনে হয় বাংলাদেশের একটি মানুষও সেদিন ঘরে বসে থাকতো না। এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে তারা এই রেসকোর্স ময়দানে জড়ো হতো। তারপরেও সেদিন লক্ষ লক্ষ জনতা রেসকোর্স ময়দানে উপস্থিত হয়েছিলেন, শুধুমাত্র এদেশকে স্বাধীন করার জন্য, এদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, এদেশের বাংলা ভাষাকে রক্ষা করার জন্য, মায়ের ভাষাকে রক্ষা করার জন্য। কিন্তু আমরা এই মুহূর্তে যা দেখছি, আমি আজকে ছাত্র সমন্বয়কদের কিছু বলবো না, তার কারণ এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়। এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ইচ্ছা করলে এই ৭ই মার্চকে প্রতি বছরের ন্যায় একটি রূপ দিতে পারতেন, কিন্তু তারা সেটা দেননি। কেন দেননি সেটাও আমি বলবো না। এবং যেহেতু আমরা এখন বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার অধীনে একটি দেশ পরিচালিত হচ্ছে, এবং যারা ছাত্র সমন্বয়ক রয়েছেন, যারা এই ছাত্র সমন্বয়কের ব্যানারে কাজ করছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো, আসলে ইতিহাস যদি ভুলে যান তাহলে বেঈমান হবেন। এবং যারা জীবনে ইতিহাসকে কোনো বড় মাপের নেতার জীবনীকে মুছে ফেলার চেষ্টা করেছেন, আসলে ধীরে ধীরে তারাই এদেশ থেকে এই নিশ্চিহ্ন হয়ে গেছেন। এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। আপনারা জানেন এরকম ঘটনা শেখ হাসিনাও আপনার ঘটিয়েছে। জেনারেল উসমানির মতো মানুষকেও কিন্তু সম্মান করেনি। এই জেনারেল উসমানিকে সম্মান না করার ফলে যা হয়েছে, এই মুহূর্তে বঙ্গবন্ধুর ইতিহাসকেও মুছে ফেলার জন্য সাধারণ মানুষসহ এই সমন্বয়করা চেষ্টা চালাচ্ছেন। আপনারা দেখেছেন ৫ই আগস্টে
এদেশের যে বঙ্গবন্ধুর যে ভাস্কর্যগুলো ছিল এগুলো একেবারে নিমিষেই শেষ করে দেওয়া হয়েছে। তার একমাত্র কারণ, যদি শেখ হাসিনা আজকে তিতুমির থেকে শুরু করে আপনার তিতুমির, জেনারেল ওসমানী, আপনার ভাসানীর মতো এই ধরনের বিশেষ ব্যক্তি যারা এদেশের মানুষকে মুক্তি দিয়েছেন, এদেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য পথ নির্দেশনা দিয়েছেন, এই ধরনের মহান ব্যক্তিদেরকে ভুলে তিনি শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেই প্রাধান্য দিয়েছেন এই বাংলাদেশে, যার কারণে 5ই আগস্ট সব কিছু ভেঙে ফেলা হয়েছে। এই মুহূর্তে ছাত্র সমন্বয়করাও একই কায়দায় পথ চলতে শুরু করেছে। তারা এই বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণকে মুছে ফেলার চেষ্টা করেছেন। আমরা মনে করি 7ই মার্চের ভাষণ মুছে ফেলার যে একটা অপচেষ্টা, এই অপচেষ্টার মানে হচ্ছে যে আপনাদেরকেও ধীরে ধীরে মুছে ফেলবে। আমরা মনে করি যে এই 7ই মার্চের এই ভাষণটাকে টিকিয়ে রাখার প্রয়োজন ছিল, এবং রাখলে হয়তোবা আপনাদের ইতিহাসও কেউ মুছে ফেলতে পারতো না। আমি আজকে খুব বেশি কথা বলবো না, আজকে এই কথাটাই বলতে চাই যে বঙ্গবন্ধুকে আপনারা মুছে ফেলতে পারেন, কিন্তু বঙ্গবন্ধুর ইতিহাস মুছে ফেলার মতো ক্ষমতা কিন্তু আপনাদের নেই। যেই ইতিহাসটা হয়তোবা আপনারা মুছে ফেলবেন, মুছে ফেলার চেষ্টা করছেন, হয়তো আগামী প্রজন্ম এসে বঙ্গবন্ধুকে আবার তার স্থানে ঠিকই টিকিয়ে রাখবে এবং তাকে সেই স্থানে বসানোর চেষ্টা করবে। এই বিষয়টা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। যেই বিষয়টা শেখ হাসিনা, জেনারেল ওসমানী, তিতুমির থেকে শুরু করে যারা এই বাংলাদেশের মহান নায়ক ছিলেন তাদেরকে মুছে ফেলে বঙ্গবন্ধুকে উপস্থাপন করতে চেয়েছেন, সেটা পারেনি। একটা প্রজন্ম এসে, একটা সময় এসে তারাও বঙ্গবন্ধুকে মুছে ফেলার চেষ্টা করছে। আবার বঙ্গবন্ধুকে যারা মুছে ফেলার চেষ্টা করছেন তারাও হয়তো কোনো না কোনো সময় নিশ্চিহ্ন হয়ে যাবে। এই জিনিসটা মনে রাখবেন যে কাউকে ছোট করে কেউ বড় হতে পারে না। আজকে এর বেশি কিছুই বলবো না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।